তো এই যে আজকে মায়াপুর ধামে লক্ষ লক্ষ ভক্ত আসছে, তার আসল রহস্যটা কি? এখন আমি আসল রহস্যটা বলবো। যদি তে হরিপাদ সরোজ সুধা রসপান পরম হৃদয়ম সততম, যদি তে হরিপাদ সরোজ সুধা রসপান পরম হৃদয়ম সততম, পরিহৃত গৃহম 540 বছর পূর্বে এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপ মায়াপুর ধামে যোগপীঠে। জয় শ্রী শ্রী গৌরনিতাই কি জয়। হরে কৃষ্ণ। শ্রুতি ভক্তবৃন্দ, আজ হচ্ছে একটা বিশেষ দিন। এই আজকের দিনে 540 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান অবতারই, সমস্ত অবতার যার কাছ থেকে প্রকাশিত হয়, তিনি 540 বছর পূর্বে এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপ মায়াপুর ধামে যোগপীঠে। আজ আমরা আপনাকে দর্শন করাবো সেই মহাপ্রভুর চরণ চিহ্ন। আপনারা দর্শন করুন সেই মহাপ্রভুর চরণ চিহ্ন, ভগবানের চরণ চিহ্ন দর্শন করে আপনার জীবনকে সার্থক করুন। আজ লক্ষ লক্ষ মানুষ আজ এই মায়াপুর ধামে এসেছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সারা বিশ্বে যত দেশ রয়েছে, বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং এখানে এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে তারা দিব্য আনন্দ করছেন, হরিনাম করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন। তারা বিভিন্নভাবে মহাপ্রভুর কৃপা লাভ করার চেষ্টা করছেন। আসুন আপনারাও আজকে এই ধামে মহাপ্রভুর কৃপা লাভ করুন, গঙ্গায় স্নান করুন, মহাপ্রভুর প্রসাদ পান। ও আজ তো বলতে ভুলে গেছি, প্রসাদ কি করে হবে? আজ তো হচ্ছে গ্রহণ। এই গ্রহণের সময় কি করে প্রসাদ পাবেন? নিয়ম আছে। এই যে নিয়মটা, এটা হচ্ছে যে গ্রহণ লাগবে 3টার পরে আর ছাড়বে 7টার আগে। তার মাঝখানে কোনো রকমে রান্না, কোনো খাওয়া দাওয়া কিছু করা যাবে না। তাহলে কি করা যাবে না? 3টার আগেই সমস্ত রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে রেখে দেবেন ঢেকে তুলসী পাতা দিয়ে। তারপর যখন গ্রহণ শেষ হয়ে যাবে তখন আপনারা সেই প্রসাদ বিতরণ করতে পারবেন। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমাদের এই মায়াপুর ধামে ভক্তরা এসেছেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। যে যেখানে পেরেছেন, জায়গা পেয়েছেন, শুয়ে পড়েছেন। কারো কোনো দাবি নেই যে আমি ঘর পেলাম না, আমি বারান্দায় শুয়ে আছি, আমি গাছতলায় শুয়েছি। কারো কোনো অভিমান নাই, কেননা সবাই মহাপ্রভুর ভক্ত। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তাই দেখুন, গৌর পূর্ণিমা উপলক্ষে অনেক ভক্ত এসে গেছে। হ্যাঁ, কাউকে ডাকতে হয়নি, সবাই যে যার নিজের মতো এসে গেছে এবং যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানেই শুয়ে পড়েছে। কারো কোনো অভিমান নেই, আমাদের রুম পাইনি, আমরা বারান্দায় শুয়েছি। যে যেখানে দেখুন, যে যেখানে রয়েছেন, কত আনন্দ, মহাপ্রভুকে কত ভালোবাসে এবং তারা দিব্য আনন্দে রয়েছে। তারা এত আনন্দে রয়েছে যে তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কত আনন্দে রয়েছে। এই যে ভক্তরা এসছেন বিভিন্ন জায়গা থেকে। প্রভু, আপনি কোথা থেকে এসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসছেন উনি। তো আপনি কি রুম পেয়েছেন? না, পুরো বারান্দায় আছে। রুম পায়নি, বারান্দায় শুয়ে রয়েছে, কিন্তু মুখে কত হাসি দেখুন। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে আপনার? না প্রভু, কোনো কষ্ট এবার নেই। আপনি প্রথম আসছেন? না প্রভু, আমি বিগত 2012 থেকে 2012 থেকে কন্টিনিউ আসছেন? আসছেন। বিজ্ঞানে হয়তো মিস মাঝখানে হয়েছে, একবার হয়তো কিন্তু আসেননি। কন্টিনিউ আসছি। কিন্তু তথাপি রুম না পেলেও আনন্দ। আমরা বারান্দাতেই। কারণ আপনি তো রুম পাইনি, আপনার তো কষ্ট হচ্ছে। আপনি না আনন্দ প্রভু, আছেন। এখানে খুব আনন্দ, সব কিছুতে কোনো টেনশন নেই, না প্রসাদ, না থাকার, না ভক্তদের কোনো তো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো। এটাই আমাদের হওয়া উচিত। এখানে খাট পালঙ্কে শুয়ে মহাপ্রভুর কৃপা নাও হতে পারে, কিন্তু এখানে যদি কেউ বারান্দায় শুয়ে পড়ে তাহলে ভক্তদের চরণধুলি, হ্যাঁ, মহাপ্রভুর চরণধুলি এখানে রয়েছে। তাই তাদের বিশেষ কৃপা তারা লাভ করতে পারবেন। জয় শ্রীমন মহাপ্রভু কি গৌরাঙ্গ।
দেখুন আমরা এখন চলে এসেছি রিসেপশনে। এই রিসেপশনে ভক্তরা আসছেন, তাদেরকে এখানে ব্যাচ দেওয়া হচ্ছে বা রুম দেওয়া হচ্ছে, যার যা বুকিং করা আছে আগে থেকে। এখন ভক্তরা সবাই বেল্ট নিচ্ছেন, কারণ একটা সিস্টেম রয়েছে কতজন ভক্ত আসছেন তার হিসাব রাখা এবং সেই পরিমাণে তাদেরকে যত্ন নেওয়া, তাদের প্রসাদ ব্যবস্থা করা, সব কিছু করার জন্য এখানে রিসেপশনে তাদের নাম লেখানো হচ্ছে, বেল্ট লাগানো হচ্ছে। প্রভু, এই পর্যন্ত কতজন ভক্ত এখন এসছে একটু বলবেন দয়া করে? 1287। এখন পর্যন্ত 1287 এসছে। আমাদের আরও ভক্তরা আসছেন, এখন রাস্তায় অনেকে ফোন করছেন। এই পর্যন্ত 1287 জন এখন এসে পৌঁছেছেন। এখন রেজিস্ট্রেশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। এই যে ভক্তরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, বলুন আপনারা কেন এসছেন এখানে আজকে? কি গৌর পূর্ণিমার জন্য এখানে এসেছি। গৌর পূর্ণিমা? হ্যাঁ, গৌর পূর্ণিমা দেখে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম এসেছি তো আরও এক্সাইটেড, মানে খুবই সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে ওনারা হ্যাঁ। এসছেন। এবারে পাঁশকুড়া প্রথম এসছেন, ওনারা খুব আনন্দ পাচ্ছেন। আজ এই প্রভু এসছেন কোথা থেকে আপনি? আমি এসেছি বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে এসেছেন, মায়াপুরে। হ্যাঁ, এই মায়াপুর হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, সেই বৃন্দাবন এই নদিয়া। তো এখানে কেমন লাগছে এসে? খুব ভালো, খুব ভালো। আপনি কবে এসছেন? আমি এসেছি 2-3 দিন আগে। 2-3 দিন আগে। খুব সুন্দর, ভালো লাগলো, ধন্যবাদ। আর কিভাবে রান্না হচ্ছে, এত ভক্তরা প্রসাদ পাবেন, হাজার হাজার ভক্ত প্রসাদ পাবেন, তাদের রান্না খুব সুন্দরভাবে কিচেনে হচ্ছে। চলুন দেখে আসি কিচেনে কিভাবে রান্না হচ্ছে। চলে আসুন আমার সঙ্গে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে আজকে হচ্ছে গ্রহণ, কিন্তু তথাপি রান্না হচ্ছে। এই রান্নার জন্য দেখুন বিভিন্ন জায়গা থেকে কাঠ নিয়ে আসা হয়েছে। এখানে কাঠ মজুত করা রয়েছে, একদম পাহাড় প্রমাণ কাঠ। ভক্তরা সেই কাঠ উপর থেকে নিচে নামাচ্ছেন। কিছু ভক্ত এই যে টলিতে তুলছে, টলিতে তুলে তারা কিচেনে রান্নাঘরে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে ভগবানের ভোগ রন্ধন হচ্ছে। তো এখন দেখাবো আপনাদের, চলুন কিভাবে রান্না হচ্ছে, আসুন আমার সঙ্গে। এই তো দেখছেন কত সুন্দর ভক্তরা সেবা করছেন। আজকে গৌর পূর্ণিমা, তো ভগবানের জন্য রান্না হচ্ছে। যদিও আজকে গ্রহণ হলেও আজকে রান্না হচ্ছে, কিন্তু এই রান্না গ্রহণের সময় খাওয়া যাবে না। গ্রহণ যখন ছেড়ে যাবে তারপরে সেই প্রসাদ গ্রহণ করা যাবে, সমস্ত ভক্তদের বিতরণ করা হবে। আপনারা দেখছেন অনেক কুমড়ো এসছে, যাকে বলা হয় বৈতাল। এখন রান্না হচ্ছে, অনেক কফি এসছে, আরও অনেক সবজি রয়েছে। আর এই সমস্ত ভক্তরা সবাই সেবা করছেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আরও কিছু দেখাই। ওই পাশে আমাদের ভক্তরা প্রত্যেকে, কাউকে কিছু বলতে হচ্ছে না, নিজের স্বেচ্ছায় সবাই সেবা করে চলেছে। এইরকম মনোভাব সবার থাকা উচিত। সকলে যেন এরকম উৎসাহ নিয়ে সেবা করে থাকে। আপনারা ভক্তদের আশীর্বাদ করুন যেন তারা এইভাবে সারা জীবন ধরে মহাপ্রভুর সেবা করে যেতে পারে। এই দেখুন বস্তা বস্তা চাল, ডাল, অনেক কিছু মশলা, তারপরে দেখুন কলা সাজানো রয়েছে, ভক্তদের বিতরণ করা হবে, এটা প্রসাদ হিসাবে। তা আপনারা দেখছেন অনেক কিছু এখানে দ্রব্য আদি রয়েছে যেগুলো মহাপ্রভুর সেবায় লাগবে। তো এখন কিচেনে রান্না হচ্ছে এবং আমাদের কিচেন ইনচার্জ রয়েছেন জয়ানন্দ প্রভু। তো রান্না হচ্ছে বিভিন্ন রকমের আইটেম। এই যে আমাদের কিচেন দেখতে পাচ্ছেন, বড় বড় কড়াই রয়েছে, খুন্তি রয়েছে, বড় বড় ড্রাম রয়েছে, যেখানে সমস্ত কিছু রান্না করে রাখা হয়। এই সমস্ত দেখুন রান্না চলছে এখানে। সমস্ত ভক্তরা যারা রান্না করছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, আর অনেক রকমের আইটেম রান্না হচ্ছে। আর আমাদের এই যে কিচেন রান্নাঘর, এই কিচেনের ইনচার্জ যিনি পরিচালক আমাদের জয়ানন্দ প্রভু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা প্রভুর কাছ থেকে আজকে জেনে নেব আজকে এখানে কি কি পদ, কি কি রান্না হচ্ছে, সেটা আমরা প্রভুর কাছ থেকে জানবো। প্রভু, আপনি কৃপা করে বলুন আজকে এই গৌর পূর্ণিমা অনুষ্ঠানে আজকে কি রান্না হচ্ছে, একটু দয়া করে বলবেন। হরে কৃষ্ণ। আজকে যেহেতু গৌর পূর্ণিমা, সেই হিসাবে আজকে তো অনুকল্প প্রসাদ হবে। রাইস ডাল সবজি তো হবে না আজকে। সেই সূত্রে আজকে হচ্ছে কেনোয়ার খিচুড়ি হচ্ছে। আচ্ছা। তারপরে পনির সবজি হচ্ছে, পনির আলুর সবজি হচ্ছে। তারপরে বাদাম ভাজা হবে। তারপরে সাবু, আলু, পেঁপে এইসব মিক্স পায়েস হবে। বাহ। তারপরে ফল থাকবে, বিভিন্ন ধরনের ফল। আচ্ছা। এই নিয়ে আজকে এই প্রসাদের আয়োজন করা হবে। বাহ বাহ। প্রসাদ হবে আজকে, যেহেতু গ্রহণ আছে
হ্যাঁ। ওর জন্য গ্রহণের পরে 7টায় প্রসাদ শুরু হবে। হরি বল। হরি বল। আপনারা শুনলেন আমাদের কিচেন ইনচার্জের কাছে যে কি কি পদ রান্না হচ্ছে, কিন্তু প্রসাদ পরিবেশন হবে সন্ধ্যা 7টার পরে, গ্রহণ ছাড়ার পর। কতজন ভক্তের আয়োজন হয়েছে? মিনিমাম 3000। 3000। ভেবে দেখুন, 3000 ভক্ত সন্ধ্যা 7টার পরে প্রসাদ পাবে। আর এই যে সেবায় কতজন ভক্ত সেবায় যুক্ত রয়েছেন? এখানে 15 জন রয়েছে, সবজি বানাচ্ছে। সবজি বানাচ্ছে 20 জন। 20 জন সবজি বানাচ্ছে, 15 জন রান্না করছেন। ভেবে দেখুন তাহলে কত বড় যজ্ঞ অনুষ্ঠান এখানে চলছে। হ্যাঁ, তা আসুন আমরা আরও কিছু আপনাদের দেখাই ভক্তরা কীভাবে রয়েছে মায়াপুর ধামে। চলুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। তো এই যে আজকে মায়াপুর ধামে লক্ষ লক্ষ ভক্ত আছে, তার আসল রহস্যটা কি? এখন আমি আসল রহস্যটা বলবো। কেন না 540 বছর পূর্বে এই আজকের তিথিতেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, আর সেই সময় গ্রহণ ছিল। এই বছরও মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ওই একই সময়ে গ্রহণ হচ্ছে। এই সুযোগটাকে কেউ হাতছাড়া করতে চাইছে না, কেননা সেই যে মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই তিথিটাই এই বছর ফিরে এসছে। 540 বছর পূর্বের তিথি এই বছর ফিরে এসছে। এই জন্য সবাই চাইছে সেই মহাপ্রভুর সেই কৃপাটা গ্রহণ করার জন্য। তাই তারা কষ্ট করে হলেও আজকের এই তিথিতে চলে এসছে এবং তারা আনন্দ লাভ করছে। দেখুন ভক্তরা কত যাতায়াত করছে এখানে সামনে। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে? আচ্ছা, কেমন লাগছে আপনাদের এখানে? খুব ভালো। ভালো লাগছে? হ্যাঁ আপনি কি প্রত্যেক বছর আসেন না এবারে প্রথম? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি, কিন্তু টাইম থাকে না, এর জন্য আসতে পারি না। এই বছর সুযোগ পেয়েছেন, এসছেন, খুব ভালো। আপনি কোথা থেকে এসছেন? আমার দাদু। ও, ওই একই জায়গা থেকে এসছেন। হরে কৃষ্ণ। আপনি কোথা থেকে এসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর কোথায়? পূর্ব মেদিনীপুর হচ্ছে মেছেদা। মেছেদা থেকে উনি এসছেন। হ্যাঁ, তা আপনারা আনন্দ পাচ্ছেন? খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই বছর এসছেন কেন? এই বছর হচ্ছে মহাপুর 540 বছর পূর্তি উপলক্ষে হ্যাঁ। এলাম। কারণ বিষয়টা হচ্ছে যে মহাপ্রভু আগে যেরকম একটা তার সুযোগ পেয়েছিল জন্মগ্রহণ করার জন্য, এই বছর যেন মনে হচ্ছে যে জন্মগ্রহণ করছে। সেই তিথিটাই হচ্ছে এই আজকের তিথি, কেননা ওই সময় মহাপ্রভুর আবির্ভাবের সময় গ্রহণ হয়েছিল, আর এই বছরও মহাপ্রভুর আবির্ভাবের সময় গ্রহণ হচ্ছে। এই আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করছেন। মহাপ্রভু সেই সময় যখন আবির্ভূত হয়েছিলেন তখন লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করেছেন। আপনারা গঙ্গায় স্নান করতে পারবেন, আপনারাও আসুন, বিলম্ব নয়। আর এই যে আপনারা নিউজটা দেখছেন, এটা হচ্ছে নামহট্ট নিউজ চ্যানেল। এখানে আপনারা সমস্ত খবর মায়াপুরের দেখতে পাবেন, কোথায় কি হচ্ছে, সমস্ত রকমের অনুষ্ঠান আদি, কোথায় মহাপ্রভুর লীলা বর্ণনা হচ্ছে, কোথায় কীর্তন হচ্ছে, কোথায় অভিষেক হচ্ছে, সব কিছু দেখতে পাবেন এই নিউজ চ্যানেলে। তাই আপনারা এই নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে এটা শেয়ার করে দিন, যাতে সবাই মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। গৌরাঙ্গ।